তুমি নিজে যদি বড় হতে চাও, নিজে যদি ওপরে উঠতে চাও, অন্যকে টেনে নিচে নামাবার কথা না ভেবে নিজে কিভাবে সততার সাথে ওপরে উঠবে সেই চিন্তা করো। কারণ অন্যকে নামাতে যে নিজে নিচেও থাকবে না আর উপরেও থাকবে না, মাঝখানে ঝুলতে থাকবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকম রেখেছে আল্লাহ তাআলার কাছে অনেক 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 শুকরিয়া। ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম। আজকে সকালে হচ্ছে যে ব্রেকফাস্টই বলতে পারেন, ব্রেড নিয়ে বসেছি, ব্রেড বাটার আর ডিম সিদ্ধ, ছোলাটা খেয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর খেজুর আর একটু চা বানিয়েছিলাম। তো এগুলো দিয়ে সকালের খাবার খেয়ে নেব। সকালে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে যে ছাগলগুলোকে মাঠে দিয়ে আসছিল, তো বাচ্চাগুলোকেও নিয়ে যাচ্ছে। কেমন আমাকে তো খুব হাসি লাগছিল, কোলে করে নিয়ে যাচ্ছে। আমি খুব হাসছিলাম যে তুমি তো একদম বাচ্চার মতো করে কোলে করে একদম দুটো দুটো করে নিয়ে যাচ্ছে। তো এই যে ওদের মায়েদের কাছে ছেড়ে দিয়েছে যে ওরাও মাঠে একটু খেলা করবে, মায়েদেরকে দেখে আনন্দ পাবে, লাফাবে। তো দুটো বাচ্চাকে প্রথমে নিয়ে আসছিল, নিয়েও দুটোকে সাথে করে নিয়ে এসে দিয়ে গেল যে একবার করে বাড়িতে যাব, সময় অনেকটা লাগবে। আর গরম, খুব গরম পড়েছে। গরম থেকে তো আমরা রেহাই পাচ্ছি না, মাঠের ধারে আছি, হাওয়া চালাচ্ছে, কিন্তু রোদের তাপটাও ভীষণ রোদ, খুব গরম লাগে। কিন্তু কিছু করার নেই, গরম বর্ষা শীত সব সিজনে সব রকমটা হবে, এটাই স্বাভাবিক। তো গরমেও ভালোই কাটছে, যেহেতু বেলাটা অনেকটা বড়, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটছে, তো ভালোই কাটছে। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে আনন্দর সাথে কাটছে। তো এই যে ছাগলগুলো মাঠে হচ্ছে যে খাচ্ছিল। আমাদের এদিকে তো মাঠ প্রচুর, মানে মাঠই মাঠ চারিদিকে, তো ওরা ঘাস বর্মা এগুলো খেয়েই ওদের সারাদিন কেটে যায়। তো এই যে আমি রান্না করব, এখানে হচ্ছে যে সব কিছু কাটাকুটি করে নিয়েছিলাম, মানে শাশুড়ি মাও ছিল, কাটাকুটি করে দিয়েছিল সব কিছু। আজকে মাংস আলু দিয়ে রান্না করব, গরুর মাংস। পটল কেটেছিলাম, পটল ভাজা করব। আর এখানে মাছের মাথা ছিল, দুটো মাছের মাথা নিয়েছি, মানে একটাই মাথাকে দু টুকরো করে নিয়েছি। ডাঁটা, আলু, বেগুন এখানে কুচানো হয়েছে, তো ওটা দিয়ে রান্না করব। আর এই যে বড়ি আনতে দিয়েছিলাম, ডালের বড়ি, ওটা দিয়ে রান্না করব। যে বড়ি দিলে একটু ভালো লাগে ডাঁটাতে, তো আমাকে তো বড়ি দিয়ে খেতেই মজা লাগে। তো এখানে মাথাগুলোকে এই যে ভেজে নিচ্ছিলাম নুন আর হলুদ মাখিয়ে। তো দুটো মাথাকেই প্রথমে ভেজে নিয়েছি, ওই তেলেতেই হচ্ছে যে আমি বড়িগুলোও ভেজে নেব। তো আর একদিকে কুকারে হচ্ছে যে ডাঁটা, আলু, বেগুনটা পেঁয়াজ দিয়ে একটু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, যে কুকারে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো গ্যাসের 3 দিকে ধরিয়ে দিয়েছি, মানে গ্যাসের 2 দিক আর ইন্ডাকশান ধরিয়ে দিয়েছি, যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরমের দিনে একটু গ্যাসের কাছে দাঁড়াতে কষ্ট হয়, মানে প্রচুর ঘাম দেয়। আমি হচ্ছে যে কখনো কখনো দিনে 2 বারও গোসল করে নিই, মানে এতটাই গরম লাগে। আর পুকুরেও মাঝে মাঝে গোসল করি, ভালো লাগে। পুকুরের পানি সকালের দিকে ঠান্ডা থাকে, কিন্তু বেলার দিকে হচ্ছে যে পানিটা অনেকটা গরম হয়ে যায়, তো বেলার দিকে আর গোসল করা যায় না। বেলার দিকে এবার ঘরের ভেতরেই গোসল করি। তো এই যে ডাঁটা আলুটা কষিয়ে ওতে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে বড়ি ভেজে এই যে দিয়ে একদম ভালো করে কষিয়ে পানি দিয়ে একটা সিটি মারালেই হয়ে যাবে। তো এই যে রান্নাটা করে নিয়েছি, এটা হচ্ছে যে একটা হাঁড়িতে ঢেলে নেব। একদম খুব বেশি ঝোল রাখিনি, একদম সুন্দর করে রান্না করেছিলাম। আর মাংস চাপাবো কুকারেই, মাংসটা মানে হাত দিয়ে মাখিয়ে বসাবো। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে আলু ভেজে নেব, যেহেতু মাংসতে আলু দেব। আর এই যে গাছ থেকে আম নিয়ে এসেছিলাম, তো আমের একটু মিষ্টি চাটনি করব, 5 ফোড়ন হলুদ দিয়ে এই যে মিষ্টি চাটনি করছি। মিষ্টি চাটনি খেতে একটু ভালোই লাগে বেশ, যেহেতু এখন কাঁচা আমের সিজন আছে আম। আর এই যে পটলগুলোও ভেজে নিচ্ছিলাম সামান্য নুন হলুদ দিয়ে। আর বললাম মাংসটা ওদিকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমি প্রায় মানে গরুর মাংস হাত দিয়ে সেজেই রান্না করি। তো রান্না প্রায় সব কমপ্লিট, গোসল সেরে নিয়েছিলাম, নামাজ পড়ে এই যে খাবার টেবিলে চলে এসেছি, যে খেয়ে নেব এবার। খেয়ে হচ্ছে যে দুপুরে একটু ঘুমোবো। তো আপনাদের ভাইয়াও ছিল, তারপরে মেয়ে তো আছে, যেহেতু স্কুল এখন ছুটি পড়ে গিয়েছে ওদের, অনেক দিন ছুটি, 1.5 মাসের ওপরে ছুটি, সরকারি স্কুল অনেক দিন ছুটি দিয়ে দিয়েছে। তো মেয়ে হচ্ছে যে 2 বেলা টিউশানই যায়, আর বাকি দুপুরে তো ঘরেই থাকে। তো শাশুড়ি মেয়ে সবাই বসে গিয়েছিল একসাথে, সবাই খাওয়া দাওয়াটা করে নেব। খেয়ে বললাম দুপুরে জমিয়ে একটা ঘুম দেব। তো আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন,
প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর নতুন বন্ধু ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকালে উঠেই যে একটু ফল কেটে নেব। ফল বলতে গাছের পেয়ারা, আর এটা হচ্ছে যে আপনাদের ভাইয়া যার কাছে কাজ করে ওদের গাছের পেঁপে দিয়েছিল, মানে দুটো দিয়েছিল। আমি আগের দিন একটা কেটেছিলাম, তো আজকে একটা কাটবো। আর আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছিল, তো এটাকে ফ্রিজে রেখেছিলাম। এখন এই যে ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে কেটে নেব। গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুবই ভালো লাগে। অন্য ফলগুলো না খেতে চাইলেও আমাকে যেমন তরমুজটা খেতে ভালো লাগে। তো এই যে পেঁপেটার অনেক দানা বাড়িয়েছে আর লম্বা মতো পেঁপে, একদম গাছে পাকাই পেঁপে। তো এটাকে ভালো করে কেটে নেব। আর ওই দানাগুলোকে আমি হচ্ছে যে রাখবো একটা কাগজে করে, ওটাকে ভালো করে শুকনো করব। ডাঙায় এবছর আবার পেঁপে গাছ অনেক লাগাবার ইচ্ছা আছে, তো ওই দানা থেকেই লাগাবো, খুব সুন্দর গাছ হবে। তো সেই জন্য আমি এই যে একটা কাগজে করে রেখে দিয়েছি, ওটাকে ভালো করে শুকনো করে নেব। তো ফলগুলোও সব কেটে নিচ্ছি। আর এই যে আমটাকেও কেটে নিয়েছি। এই আমটা আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো টক টক। আর আমাদের গাছেও অনেক আম হয়েছে খাট্টা মিষ্টি, তো সেগুলোও কেটে প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো এই যে তরমুজের ছিলকাগুলো কেটে নিচ্ছি, এগুলো আমার ছাগল খেয়ে নেবে, তো ওই জন্য কেটে ভালো করে তুলে রাখছি যে ওরা মাঠ থেকে আসলে আবার দেবো ওদেরকে। তো এই যে মাঠেই আমি ফলগুলো নিয়ে চলে আসছি। এখন তো বললাম সকাল বিকাল প্রায় মাঠেই থাকা হয়, মাঠ বলতে আমাদের ডাঙায় থাকা হয়। এই যে আমাদের আম গাছের গোড়ায় বসে ফলগুলো খাবো ভাবছিলাম, সেই জন্যই নিয়ে আসছি। তো গাছে তো আলহামদুলিল্লাহ এবছর অনেক আম ধরেছে, প্রতিদিনই খাওয়া হচ্ছে। তো একটা একটা করে পাকছেও, সেই জন্যই আমি দেখতে গিয়েছিলাম যে এই যে আমগুলো খুব সুন্দর করে পেকে যাচ্ছে, গাছেই পাকছে। তো এই আমটাই আমি হাত দিয়েছি, যেই তো আমার হাত থেকে আমটা গাছ থেকে পড়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বললে তুমি আমটা পেড়ে নিয়েছো? তো বললাম না আমি পারিনি, তো হাত দিতেই পড়ে গিয়েছে, যেহেতু হাফের বেশি পেকে গিয়েছে আমটা। আর আমটা কিন্তু আমি কেটে খেয়ে আজকে ভয়েস দিচ্ছি, খুব মিষ্টি ছিল, গাছের আম খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছিলাম। আপনাদের ভাইয়াও খেয়েছে, আমিও খেয়েছি। তো এই যে আপনাদের ভাইয়াকে দেখাবো বলে নিয়ে যাচ্ছি। উনি যেহেতু বসে ওখানে ফল খাচ্ছিল, মেয়েও ছিল খাচ্ছিল বসে। তো এই যে আপনাদের ভাইয়ার হাতে দিলাম, বললাম তোমার জন্য গিফট নিয়ে আসছি। তো আমটা মানে দেখছে যে কেমন আমটার গন্ধ আছে, ভালো কি খারাপ, গাছের আম যেহেতু। তো বলছে না বেশ আমটার খুব সুন্দর একটা খুশবু আছে। তো এই যে খাট্টা মিঠা আম, আমি একটু বিট নুন নিয়ে আসছিলাম, ওটা দিয়েই খাচ্ছিলাম। আর সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।